হাই ফ্রেন্ডস, আমি বারুজ্জে দিদি সুস্মিতা ব্যানার্জি চলে এসেছি আজকে রেসিপি নিয়ে একটা ছোট্ট ব্লগটা হচ্ছে আজকে রান্না করব মাখা চিকেন রান্না করতে কি নিয়েছি আমি প্রথমে নিয়ে নিলাম চিকেনগুলো ফ্রিজে থাকার জন্য শক্ত হয়েছিল। আজকে সকালবেলায় আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে রেখে দিয়েছি। তা এখন দেখছি ছাড়ানো যাচ্ছে, তাই চিকেনটা নিয়ে চিকেনটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, রসুন, তারপরে দেব কাঁচা লঙ্কা চপারে চপ করে নিয়েছি, কিন্তু যেহেতু লঙ্কাটার পরিমাণ অল্প ওই জন্য ভালো মতো চপ হয়নি। আর আমাদের ঘরে না কেউ ঝাল খেতে চায় না, ওই জন্য লঙ্কা অল্প করে দিয়েছি। আর দেব কাশ্মীরি লাল লঙ্কাটা দিয়েছি রান্নার রঙটাকে ব্যালেন্স রাখার জন্য। আমি জিরের গুঁড়ো দিই না, কারণ আমার ঘরের ছেলে মেয়ে একদমই পছন্দ করে না জিরের গন্ধ, তারা সহ্যই করতে পারে না। এবার দিয়ে দিলাম নুন, হলুদ দিয়ে দিলাম। আমি আদার পরিমাণটা একটু বেশি দিই, আর জিরেটাকে আমি স্কিপ করে দিই, কেন যেহেতু ওরা জিরের গন্ধ সহ্য করতে পারে না, ওই জন্য জিরেটা দিই না। লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে এইবারে দিয়ে দেবো দই। তা বন্ধুরা, তোমরা এখনও যারা আমার চ্যানেলটাকে ভিজিট করছো অন্তত সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলছি তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দিও। আর যারা আমার বন্ধুরা আছো তারা একটা লাইক, একটা হাইপ, এবং আমার সমস্ত বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি এবং করেছো সবাই একটা লাইক, একটা হাইপ করে দিও। আমি দিয়ে দিলাম দই আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবারে চিকেনটাকে ভালোভাবে মাখবো। চিকেনটাকে মেখেই রান্নাটা হবে। এবার সর্ষের তেলও দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে এবারে হাত দিয়ে ভালো মতো চটকাতে হবে। চটকে মাংসটা বসিয়ে দেবো। মাংসটা কিন্তু কোনো কষানো হবে না, মাংসটা এই চটকে বসিয়ে দেবো, আর ভাপে মাংসটা রান্না হবে। এর মধ্যে কিন্তু এই মাংসটা কিন্তু কোনো কষানো হবে না, সিম আঁচটাকে একদম সিমিতে রেখে মাংসটা হবে। সময় একটু বেশি লাগবে, কিন্তু এতে রান্নাটা খেতে খুবই সুস্বাদু হয়। মাংসটাকে ভালো করে আমি মেখে নিলাম, আর পেঁয়াজ একটু লাগবে, সেই জন্য আমি একটু পেঁয়াজও দিয়ে নিচ্ছি। ভালো করে মাংসটাকে চটকে মাখবো। চটকে ভালো করে মাংসটা মেখে নিচ্ছি। আর পেঁয়াজ কুচিও কিছুটা ছিল, আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। আর ওরা যেহেতু মাংসে রসুন দেওয়া, গোটা রসুন দিয়ে খেতে ভালোবাসে, ওই জন্য একটা রসুনও দিয়ে দিয়েছিলাম গোটা, কিন্তু সেই জায়গাটা আমি স্কিপ হয়ে গেছে, ওটা ভিডিও করা হয়নি, ক্লিপ নেওয়া হয়নি। বোঝোই তো একা হাতে আমি ভিডিও করি। আর তাই এবারে হাতটা ধুয়ে একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। এটা একটু জল দিতে হবে, জল দিয়ে তারপর ঢাকা দিয়ে আগুন একেবারে সিমিতে রাখতে হবে। সিমিতে রাখলে মাংসটা পুরো সিদ্ধ হয়ে যাবে, আর দই দিয়ে জল বেরোবে। এবার আমি দেখলাম মাংসটা ভালো সুসিদ্ধ হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিলাম। তা আমার রেসিপিটা কেমন লাগলো, তোমরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিও, আর একটা লাইক, একটা হাইপ করে দিও। টাটা, বাই বাই, আবার দেখা হবে পরের কোনো রেসিপিতে। টাটা।